মনে রাখবেন যে বর্তমানে গ্রাম অঞ্চলে যদি আপনি যান বা গ্রাম অঞ্চলে যদি দেখেন যে কৃষকরা ধানের শীষ আসতেছে, অন্যদিকে কেউ সবজি আবাদ করতেছে, কেউ ধুইনা আবাদ করতেছে, কেউ লাউ লাউ আবাদ করতেছে, কেউ আপনার এই চিচিঙ্গা আবাদ করতেছে, কেউ ধুইনা আবাদ করতেছে, কেউ ঝিঙ্গা আবাদ করতেছে, কেউ তরুতরকারি। এক একজন কৃষক এক এক ধরনের তরুতরকারি আবাদ করতেছে ফসলের মাঠে। কিন্তু কৃষকের ফসলের মাঠের যারা কৃষক কষ্ট করে এই ডাপের আবাদ করতেছে সবজি শস্য, সেই কৃষকগুলো বর্তমানে দাম পাচ্ছে না। আপনি ঢাকাতে দেখেন যে বর্তমানে যে কোনো সবজি 100 বা 100-র উপরে এই সবজির দাম। একটা লাউ কিনতে যান 100 টাকার নিচে পাবেন না। আপনার বেগুন কিনতে যান 150 টাকার নিচে পাবেন না। আপনার উস্তা কিনতে যান 150 টাকার নিচে পাবেন না। পটল কিনতে চান 100 নিচে পাবেন না। কিন্তু আপনি যারা গ্রামে কৃষক যারা এই ডাপে তৈরি করতেছে, এই ডাপের শস্য এবং খাদ্যসমূহ, তারা কুল আপনার দাম পাচ্ছে না। কিন্তু আপনি দেখেন এই ঢাকায় গ্রামে যদি আপনার 30 টাকা একটা এই খাদ্য পাওয়া যায়, সেইটা ঢাকাতে পাওয়া যাচ্ছে হলো 150 টাকা। আপনার ময়মনসিংহে থেকে ঢাকাতে আসতে আপনার 100 টাকা বাইরে যায়। আপনি সিরাজগঞ্জের থেকে ঢাকাতে আসতে 100 টাকা বাইরে যায়। এই যে আপনার যে শস্যর দামগুলো বাইরে যাচ্ছে এবং আস্তে আস্তে এই যে সাধারণ জনগণের এই যে নাগালের বাইরে যাচ্ছে, অন্তর্বর্তী সরকার কি একবারও দেখছে? এই যে আপনার খাদ্য সামগ্রী এবার জনগণের নাগালের থেকে বাইরে যাচ্ছে, জনগণ কিনতে পারতেছে না, অনেক কৃষকগুলো খাদ্যশস্য কিনতে পারতেছে না। এই যে অন্তর্বর্তী সরকার কি দেখতে পারছে? দেখেন গত 17 বছর কৃষি গবেষণা এবং কৃষি ইনস্টিটিউটে এগ্রিকালচারের বিজ্ঞান বিভাগ বা আপনার যারা এগ্রিকালচার চাকরি করে বিজ্ঞানীরা, তারা গত 17 বছরে কি উৎপাদন করছে, নতুন নতুন কি খাদ্য উৎপাদন করছে। আপনি যদি খাদ্য উৎপাদনই করে, তাহলে এখন কেন খাদ্যর দাম বেশি? আপনি দেখেন যে বর্তমানে কেন খাদ্য, আপনি এই কৃষি কর্মকর্তা বা এগ্রিকালচার কর্মকর্তাদের যদি তাদেরকে জবাবদিহিতার আইনে না আনা যায়, কারণ খাদ্য সামগ্রীর দাম বাড়তেই থাকবে। আপনি এই খাদ্যর দাম কেন বাড়ে, ফসলের দাম কেন বাড়ে? আপনি দেখেন যে বর্তমানে যে এক অংশের মানুষের কাছে জমি আছে, তার এটা 3 অংশ মানুষের কাছে যে জমি নাই। আপনার বসুন্ধরা মালিক, এস আলম, আপনার মেঘনা গ্রুপ, এই গ্রুপ, ওই গ্রুপ, এই গ্রুপদের কাছে দেখেন যে অর্থ সম্পত্তি এবং জমি আছে, বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সেই